Hey guys, are you all? I hope you guys are doing good. তো আজকে আমরা নতুন কিছু শুনে নেবো, যেমন আরফিন রুমের আমরা অলরেডি সহেনা যাতনা শুনেছিলাম। তো আমি জানি যে ইজ ভেরি ফেমাস, এপার বাংলা ওপার বাংলা দুটোতেই কিন্তু ফেমাস, কারণ সহেনা যাতনা আমরা এমন কেউ নেই যে যারা রিলস বানায়নি, মানে যারা অ্যাকচুয়ালি বানায়। তো বলো না কোথায় তুমি গানটার নাম, আর হয়তো এরকম একটা স্টোরি দেখতে পাবো যেরকম টাইপের আমরা স্টোরি দেখি, যেমন এক জীবন গানটাতে আমরা দেখেছিলাম। সো গানটা আমরা আগে শুনে নেবো, তারপর কথা বলবো। আগে শুনে নি গানটা। পাঁচ মিনিটের গান দেখছি, সঙ্গীত মানে এরকম স্টোরিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। বলো না কোথায় তুমি, এ বুকে আছো কোন পাশে। বলো না কোথায় তুমি, আছো কি মিশে নিঃশ্বাসে। মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে দিলে জড়িয়ে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে দিলে জড়িয়ে। রাত শেষে ভোর নামাও কত ভালোবেসে, সারাদিন জড়িয়ে রাখো সুখের আবেশে। মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে দিলে জড়িয়ে। ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এই কোন প্রেমে দিলে জড়িয়ে। মেয়েটার এক্সপ্রেশন খুব ভালো। মনের নাওটা তুমি দোলাওয়ান মনে, ছবি হয়ে থাকো তুমি এ মনের গহীনে। হাতে হাত রেখে ছুঁয়ে দাও না
আচ্ছা, এবার আমার কাছে ক্লিয়ার হলো স্টোরিটা। না আমি কিছুতে বুঝতে পারছিলাম যে স্টোরিটা কি বলছে, বাট ফাইনালি বুঝতে পারলাম দ্যাট মেয়েটার হয়তো এই আহ, আহ, মানে আরেকটা যে কাস্ট, মানে আরেকটা ছেলেকে দেখিয়েছে, আমার মনে হয় তার সাথে রিলেশন ছিল, and এর সাথে হয়তো মানে একে হয়তো ভালো লেগে গেছিলো। আমি ঠিক বুঝতে পারি মানে এই জিনিসটা একটু তোমরা আমাকে ক্লিয়ার করে দিও, আমি ঠিক বলছি কিনা, আমি ভুলও হতে পারি। বাট মেয়েটা পরে রিয়েলাইজ করে দ্যাট এই ছেলেটাই হচ্ছে ওর লাভ অফ লাইফ। তো তারপর ছেলেটা ওই জন্য দুঃখ পাচ্ছিল, ওকে দিয়ে এলো ওর কাছে, and তারপরেও দুঃখ পাচ্ছিল, অ্যান্ড শেষে দুজনে মিল হয়ে গেলো। এরকম কিছু একটা স্টোরি কি না, আমি ভুল বুঝলাম, তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর আরফিনদার ভয়েস আমার ভীষণ ভালো লাগে, আর খেয়াদি এর ভয়েসও বেশ ভালো লাগলো, নট ব্যাড। আর আমি শুনেছি আরভিন রুমের আর কি নাম, ন্যান্সি নাকি ভীষণ ফেমাস একটা জুটি গানের। তো প্লিজ এই জুটির গানগুলো তোমরা একটু আমাকে সাজেস্ট করো কমেন্ট সেকশনে। সব রকম গান শুনতে চাইছি, আরও অনেক ভালো ভালো গান আছে, সেই গানগুলো শুনতে চাইছি। তো প্লিজ এগুলো প্লিজ একটু কমেন্ট করো গানগুলো। আর আমি নিজে যেগুলো সার্চ করে ফার্স্ট অপশানে পাচ্ছি, আমি যেমন এটা আমি সার্চ করলাম তো ফার্স্ট অপশানে এই গানটাই এলো। সো বেশ ভালো ভিউজও দেখলাম, 65 মিলিয়ন সামথিং কিছু একটা ভিউজ আছে, বেশ ভালো ভিউজ আছে। তো প্লিজ তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে যে আর কি কি গানের রিয়াকশন করা যায়। হাবিব ওয়াহিদের কিছু গানের যদি থাকে রিকোয়েস্ট, সেগুলো আমাকে করো। নতুন কিছু আনতে হবে, নইলে সাবস্ক্রাইবার্সও আসছে না, ভিউজও আসছে না। একটু প্লিজ তোমরা সাপোর্ট করো, তাহলে আই হোপ কি ঠিক হয়ে যাবে। আর প্লিজ এই ফ্যানের আওয়াজটাকে ইগনোর করো, কারণ কিছুদিন পর আমি মাইক কিনছি বা মাউথ স্পিকার। সো আই হোপ এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, কারণ এই গরমের মধ্যে ফ্যান অফ করে বসে ভিডিও করার সাধ্য আমার নেই, মানে এত ভালো মানুষ আমি নই, মানে আমি পারি না এত কষ্ট করতে আর কি। সো দিস ইজ ইট গাইস। গানটা বেশ ভালো লাগলো, গানটা বেশ সুদিং, মানে এরকম গান আমার শুনতে ভীষণ ভালো লাগে। এক জীবনে গানটা যে আমি কতবার শুনেছি, কারণ আমরা গেয়েওছি গানটা, খুব ভালো একটা গান। সো আই হোপ আরও গান এরকম টাইপের গান আমরা শুনতে পারবো, এরকম ধরনের স্টোরি আমরা দেখতে পারবো। প্লিজ একটু কমেন্ট করে জানিও, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমাদের খুব তাড়াতাড়ি 68K হিট করবে, আর সেটা তোমাদের দ্বারাই সম্ভব। প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।